কিশোরগঞ্জে বেড়িবাঁধের গাছ কাটায় মামলা, বিএনপি সভাপতির সকল পদ স্থগিত। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদী ভাঙন রোধে রোপণ করা মেহগনি গাছ কেটে ফেলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় মামলাটি করেন। মামলায় আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি রাখা হয়েছে আরও ৩ জনকে। স্থানীয়দের দাবি, বেড়িবাঁধে লাগানো প্রায় ১০ থেকে ১২টি গাছ প্রকাশ্য দিবালোকে কেটে ফেলা হলেও মামলায় চুরির অভিযোগ আনা হয়েছে। এতে প্রকৃত ঘটনা ও প্রকৃত দোষীকে আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাদের। জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সংসদ সদস্য থাকাকালে নদী ভাঙন ঠেকাতে ওই বাঁধে গাছ রোপণ করা হয়। দীর্ঘদিন ধরে এসব গাছ পরিবেশ ও বাঁধ রক্ষায় ভূমিকা রাখছিল। তবে গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু হয় এবং ২১ ফেব্রুয়ারি একসঙ্গে কয়েকটি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজার মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম শিকদারের বাড়িতে যাতায়াতের সুবিধার জন্যই গাছ কাটা হয়েছে। গাছ না নেতা কাটাইছে কি যেন জাহাঙ্গীর কাটছে কবে? কালকে নিয়ে কাটছে না, কালকে দিন আগে কাটছে। আপনি যে একটা নেতা আছে, তো এই নেতার গাড়ি ড্রাইভার লাগে বলে মানুষের তো শুনতে নিজের তো দেখছি না, কইতেছে আমরা গাড়ি ড্রাইভার লাগে নেতা। ও যারা কাটে হারা পেছে বেচছে কিনা, এলে ওই হারা কাটে বেচছে কিনা বেচছে এটা সঠিক জানি না। হারা কইতে পারবো যারা কাটছে নেতা কাটা জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই। আচ্ছা, বড় হইব না বলতে এতটুকুই কাটছে, মানে উনি বাসার সাইকেল ধর লাগে গাড়ি তবে ওই বিএনপির নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গা ও গাছ সরকারি নয়, যার যার জায়গা থেকে গাছ কাটা হয়েছে। এদিকে ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরের প্রাথমিক সদস্য পদ সহ সকল সাংগঠনিক পদ স্থগিত করেছে। না, আমি কাটবো কেন? আমার দরকার আছে কাটার, আনতে আসি আলাপ। এটা যার যারই কেটে নিয়ে গেছে, আর এটা তো সরকারি গাছও না, সরকারি জায়গাও না। সারা রাস্তা জুড়ে এই যে কামালপুর থেকে আর আগে কাজ ছিল, এটা যার যারই ডাল কাটে লাকড়ি মাকড়ি বানাইছে, কেটে বালাই দিছে। আমরা বাজার দিই নেই বা ইয়াতে যাই নেই, এর নাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ইয়া হয়। বেড়িবাঁধ সরকারি না, এটা অধিগ্রহণকৃত না। আর এমনি সরকারি ভাবে ইয়া করলে তো এগুলা করলে তো অন্যায় করবে কেন? অপরদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী জানান, ঘটনাস্থল থেকে খোঁজ নিয়ে আঙ্গুর মিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে আসামি করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এটা আমি বলি, আপনার এই বারটা আপনার বানানো হয়েছিল এলজিডি থেকে আপনার 95-96 সালের দিকে, বুঝছেন? তো আমাদের অফিসে ওরকম আমরা কোনো ডকুমেন্ট ওই অনেক আগের তো, বুঝছেনই, মানে 25-27 বছর হয়ে 30 বছর হয়ে গেছে, ডকুমেন্ট আমরা ওরকম পাই নাই। তবে মানে আমরা জানি যে বারটা আমাদের এলজিডি। পরে ইউনুমতের সহিত আমরা গেছিলাম এক জায়গায় খাল দেখতে। আচ্ছা, পরে ওখানে গেছি, পরে আমি বললাম যে গাছ তো আমাদের মালিকানা গাছ। পরে ইউনুমত বলেন যে ঠিক আছে, তাহলে আপনি একটা থানায় মামলা করেন। তো আমরা ওই যে গতকালকে পরে সন্ধ্যার পরে ইফতারি করেই আমি থানায় গেছি, গিয়ে ওসি সাহেবের সাথে কথা বলছি এবং এই সমিলেও গেছি আমি। সমিলে গিয়ে আপনার ওই যে গাছের যে ইয়েগুলা, ওই পিসগুলা ওরা যে কাইটে নিচ্ছে, ওটিও আমরা ওখানে দেখছি। দেখার পরে আমরা ছবি তুলে রাখছি এবং ওই যে থানায় গেছি। পরে ওই ওসি সাহেব লোক পাঠাইছে, ওই যে তারাও গিয়ে দেখে আসে এবং এটি জব্দ করছে অলরেডি। এদিকে প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। বিষয়টি আসলে আপনাদের মাধ্যমে আমি অবগত হলাম যে কোনো এক ব্যক্তি কিংবা কেউ গাছ কর্তনের যে অভিযোগটি আপনাদের মাধ্যমে অবগত হলাম। আমি সরজমিনে সেখানে যাব, গিয়ে প্রয়োজনে তদন্ত করে দেখব যে গাছগুলো কিসের আছে
কিংবা প্রিভিয়াসলি স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানবো যে বিষয়টা আসলে প্রকৃত বিষয়টি কি, সেটা উদ্ঘাটন করে সেই প্রেক্ষিতে আমরা মোটামুটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। নদী ভাঙন প্রতিরোধে রোপণ করা গাছ কাটা এবং তা নিয়ে দায়ের হওয়া মামলা ঘিরে মিঠামইনে তৈরি হয়েছে আলোচনা ও উদ্বেগ। স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক, যাতে পরিবেশ ও অবকাঠামো সুরক্ষা প্রশ্নবিদ্ধ না হয়। ইনফোজা প্রতিবেদন।